নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হলো গতকাল অগ্নিমিত্রা পালের একটি বক্তব্যের উপরে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় বয়ে চলেছে। সত্যি কি অগ্নিমিত্রা পাল কোনো ভুল করেছেন? আসুন এই বিষয়টি আজ আমরা সহজে এবং অতি সংক্ষেপে জানার চেষ্টা করি। বিষয়টি হচ্ছে এইরকম যে ফুটপাতে এক মহিলা দুধ গরম করছিলেন, আর অগ্নিমিত্রা পাল মহাশয়া সেই সময়ই সেই ফুটপাত দিয়ে যাচ্ছিলেন তার প্রশাসন সঙ্গে নিয়ে। তিনি ওই মহিলাকে স্টোভে দুধ গরম করতে দেখে কিছু মন্তব্য করেন, যে মন্তব্যগুলো ছিল একটু অন্য ধরনের, যেখানে তার বলার ভঙ্গিমাটা ছিল একটু অন্যরকম। আর সেই বলার ভঙ্গিমার কারণেই সমগ্র সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় চলছে। শুধু সোশ্যাল মিডিয়া নয়, ঝড় চলছে রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে। অনেকে অনেক রকম পরামর্শ দিচ্ছেন যে অগ্নিমিত্রা পাল এটা ভুল করেছেন, এই করেছেন, ওই করেছেন। আচ্ছা, ধরে নিলাম অগ্নিমিত্রা পাল ভুল করেছেন, তার বলার যে ভঙ্গিমা রীতি সেটি ভুল ছিল, কিন্তু এক চুলো তিনি তার জায়গায় দাঁড়িয়ে ভুল কথা বলেননি। কেন ভুল কথা বলেননি? সেই জায়গায় যদি ওই ফুটপাতে যদি স্টোভটি ফেটে যেত, যদি কোনো রকম দুর্ঘটনা ঘটতো, তার দায় কারা নিত? তার দায় নিতে হতো সরকারকে। সরকার কেন আগে থেকে ব্যবস্থা নেয়নি? বর্তমানে যারা বিপ্লবী সেজে ওই ফুটপাতবাসী মহিলার পাশে দাঁড়িয়ে অনেক লম্বা লম্বা কথা বলছেন, তারাই এ কথা বলতেন যে সরকার কেন আগে থেকে সতর্ক হয়নি। আসলে ফুটপাতে যদি একজন হকারের বসবাস করার অধিকার থাকে, তবে আমার আপনার সবার অধিকার আছে ওই ফুটপাত দিয়ে হাঁটার। কারণ আমরা সরকারকে ট্যাক্স প্রদান করি ওই ফুটপাত দিয়ে হাঁটার জন্য। তাহলে ওই ফুটপাতে নির্দিষ্ট কিছু মানুষই কেন অধিকার করে থাকবেন? শ্যামবাজারের কথাটি ভাবুন। শ্যামবাজারের এই হকারের সমস্যা সব থেকে বেশি। এখানে দেখা গেছে মেন রাস্তার ধারেও এই হকার সমস্যা রয়েছে। রাস্তার দুদিক দিয়ে দোকানের দুটো দোকান, সেই দুটো দোকানের দুটি মুখ, আর সেইভাবেই চলছে রমরমিয়ে ব্যবসা। গত 34 বছর বাম শাসন চলেছে। সেই 34 বছরের বাম শাসনে হকার উচ্ছেদ করা হয়নি ঠিক, কিন্তু হকারদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? কোনো ভালো ব্যবস্থা করা হয়েছে কি হকারদের কথা ভাবনা চিন্তা করে? গত 15 বছরের তৃণমূল শাসনে কি ব্যবস্থা করা হয়েছে এই হকারদের জন্য? কোনো ব্যবস্থাই করা হয়নি। শুধুমাত্র লম্বা চওড়া বক্তব্য ছাড়া অন্য কিছু রাখতে পারেননি। আজ যেখানে অগ্নিমিত্রা পালের এই বক্তব্য ঘিরে এত রকম জল্পনা চলছে, এত রকম সমালোচনা চলছে, যারা বিপ্লবী সেজে অনেক বড় বড় কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে তো পারেন আপনাদের বাড়ির পাশে বা বাড়ির সামনে 2-3জন হকারকে বসিয়ে তাদের একটু থাকার ব্যবস্থাটা করে দিন না। সে কথা শুধুমাত্র মুখে বলা যায়, কাজে করা যায় না। সে কথা পূরণ করার মতো, সে দায়িত্ব পূরণ করার মতো কোনো ক্ষমতা আপনাদের রয়েছে কি? কোনো ক্ষমতা আপনাদের নেই। আপনারা শুধুমাত্র বিপ্লব ছড়াতে পারেন। আমরা জানি তৃণমূলের নেতারা যারা অনেক বড় বড় রাজপ্রাসাদ হাঁকিয়েছেন সম্প্রতি ক্ষমতায় থাকার সময়, তাদের বাড়ির সামনে দিয়ে সাধারণ মানুষকে সঠিক সময়ে চলাচল করতে দিতেন না। অফিস টাইমে মানুষ সেদিক দিয়ে যাতায়াত করতে পারতো না, স্কুল বাস সেদিক দিয়ে যেতে পারতো না, স্কুলের ছোট ছোট বাচ্চারা বাড়ির সামনে দিয়ে যেতে পারতো না। তখন মনে পড়েনি আপনাদের যে কি হচ্ছে এসব বাংলায় কি হচ্ছে? আর বর্তমান সময়ে সরকার চাইছেন যে একটি সুন্দর ব্যবস্থার মাধ্যমে যানজট মুক্ত, একটি বিপদ মুক্ত, দুর্ঘটনা মুক্ত একটি রাজ্য গড়ে তুলতে। সেক্ষেত্রে আপনাদের এত অসুবিধে কেন? যারা ছুটে গিয়েছেন, যারা অনেক বড় বড় কথা বলছেন যে আগে এই গরিবী হটাও, দারিদ্র্য দূরীকরণ করতে হবে, তারপরে হকার উচ্ছেদ করতে হবে, তাহলে
দারিদ্র দূরীকরণ যদি করতে হয় তো বলছি, যেই সময় সিপিএম টাটাকে আনার চেষ্টা করেছিল, শিল্প ব্যবস্থা স্থাপনের চেষ্টা করেছিল, সেই সময় তৃণমূল কেন বাধা দিয়েছিল? তৃণমূলীরা বাধা দিয়ে কেন সেখানে শিল্প করতে দেয়নি? সেখানে যদি শিল্প হতো, হাজার মানুষ সেখানে কর্মসংস্থানের রাস্তা খুঁজে পেতেন, কিছুটা হলেও সেই বেকার সমস্যা বা বস্তির সমস্যা মিটে যেত। তাহলে সে কাজ তৃণমূলীরা করতে দেননি কেন? আজ তৃণমূলের বড় বড় নেতারা সেই হকার সমস্যায় জর্জরিত যে বাংলা, সেই বাংলার পাশে ওই হকারদের পাশে দাঁড়িয়ে এত বড় বড় বক্তব্য রাখছেন কী করে? হ্যাঁ, অগ্নিমিত্রা পালের বলার ধরনটা হয়তো একটু অন্যরকম ছিল, কিন্তু তিনি যে পরিস্থিতিতে ছিলেন তিনি কোনো ভুল করেননি। আমি আবারও বলছি, অগ্নিমিত্রা পাল কোনো ভুল করেননি। যদি তিনি প্রশাসনকে দিয়ে বিষয়টা বলাতেন তাহলে হয়তো অন্যরকম হতো, কিন্তু যেরকম পরিস্থিতিতে তিনি দেখেছেন সেই মহিলাকে সেই জায়গায় দুধ গরম করতে, সেই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই তার মাথা ঠিক না থাকারই কথা। কারণ স্টোভটি ফেটে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটতো, যদি অগ্নিকাণ্ড ঘটতো সেখানে, তাহলে তার দায় কাকে নিতে হতো? সরকারকে। আর সেক্ষেত্রে বর্তমানে বিপ্লবী সাজা মানুষেরাই বলতেন সরকার আগে থেকে কেন ব্যবস্থা নেয়নি। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।